আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে দেখাবো। এই পিৎজাটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এবং হাতের কাছে যে কোনো সবজি দিয়েই আপনি কিন্তু পিৎজাটি সাজিয়ে ফেলতে পারেন। এই পিৎজাটি দেখে বোঝাই যাবে না আপনি বাসায় তৈরি করেছেন নাকি বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসেছেন। পিৎজাটি দেখতে যেমন সুন্দর এবং খুবই কম সময়ে এটি তৈরি করে ফেলা যায়। তো চলুন পিৎজাটির প্রসেসে চলে যাই। এখানে প্রথমেই আমি পাউরুটিগুলো 4 ভাগে কেটে নিচ্ছি। যেহেতু পাউরুটিটাই মেন, আমি প্রথমে সেটাই কেটে নিচ্ছি। এরপর আমি এখানে সসেজগুলো কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিলাম এবং আমি যা যা আরও উপকরণ দিব সাজানোর জন্য সেগুলো আমি একেবারেই কেটে রেখে দিব। এরপর আমি গাজরগুলো কেটে নিচ্ছি। গাজর আর ক্যাপসিকামগুলো ভালো মতো আমি একই সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম। আম্মু এগুলো ডিপ ফ্রিজিং করে রেখে দেয়, তো আমি সহজেই যে কোনো কিছু বানানোর সময় খুবই সহজেই পেয়ে যাই। এরপর আমি পেঁয়াজ আর মরিচগুলো কেটে নিব। মরিচগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো থেকে কোয়াগুলো ছাড়িয়ে নিব। সবগুলো কোয়া একেবারে ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে ছিল মোজারেলা চিজ, এটাও আম্মুর ঘরে বানানো মোজারেলা চিজ। তারপর আমি এখানে 1 কাপ দুধ আর 2টা ডিম নিয়েছিলাম। এটা আমি মূলত মিক্সিংয়ের জন্য নিয়েছি। ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নিব। আর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর একটা বোলে আমি পাউরুটিগুলো নিয়ে নিলাম। এখন আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। পুরো 1 কাপ দুধই আমার লাগবে এখানে। এরপর আমি সেই ডিম মিক্সিংটা এখানে ঢেলে নিব। এবারে আমি ডিম আর দুধকে ভালো মতো পাউরুটির সাথে মিক্স করে নিব। মিক্স করে একটা সাইডে রেখে দিব। তারপর আমি চুলায় একটা তাওয়া ভালো মতো ফ্রি হিট করে যে প্যানে আমি পিৎজাটা মেক করব সেটায় তেল নিয়ে নিয়েছি। গরম হয়ে আসলে আমি ওই পাউরুটি মিক্সিংটা দিয়ে দিব এবং ভালো মতো সেটাকে বিছিয়ে নিব। এরকম হয়ে যাবে বিছানোর পর। তারপর আমি প্রয়োজন মতো এখানে সস আর যে উপকরণগুলো আমি রেখেছি সাজানোর জন্য সেগুলো ভালো মতো দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজের কোয়াগুলো ভালো মতো সাজিয়ে এর মরিচ দিয়ে নিলাম। এরপর আমি প্রয়োজন মতো সসেজ দিয়ে নিব। তারপর ওই গাজর কুচি এবং ক্যাপসিকাম দিয়ে নিব। এবারে আমি আম্মুর ঘরে বানানো চিকেনটা দিয়ে দিব। এটা রান্না করা থাকে বলে আমি পিৎজা, বার্গার, স্যান্ডউইচ যে কোনো কিছুতে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারি। ব্যাস, আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবারে আমি মোজারেলা চিজগুলো উপর দিয়ে বিছিয়ে নিব এবং ফ্রি হিট অবস্থায় এটাকে ঢেকে দিব। এবং খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন তাপটা বের হয়ে না যায়। এই তো প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিলাম। পিৎজাটি খুবই সফট হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। বাসার সবাই অনেক সুনাম করেছে আমার, যে অনেক মজা হয়েছে বলেছে। আপনারাও কিন্তু ইনস্ট্যান্ট হাতের কাছে এরকম উপকরণ দিয়ে খুবই দ্রুত পাউরুটি দিয়ে এই মজাদার পিৎজাটি তৈরি করে ফেলতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করব এই নতুন ধরনের পিৎজাটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কে কীরকম রান্না করেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।